আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং সবথেকে বড় কথা আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ, যেভাবে নামাজ আদায় করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা ছিলেন। ঠিক তখন এক মুসল্লি এসে নামাজ আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়োনি। অর্থাৎ তোমার নামাজটা উনি নামাজ পড়েইনি, অথচ কিন্তু তিনি নামাজ আদায় করে প্রিয় নবীকে সালাম দিলেন। দ্বিতীয়বার আবার সালাত পড়ে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন যে তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তৃতীয়বার নামাজ পড়ে এসে নবীজিকে আবার সালাম দিলেন। নবীজি বললেন তুমি নামাজ পড়োনি, অথচ কিন্তু তিনি তিনবার নামাজ পড়ে এসে সালাম দিলেন। এর মানে হচ্ছে যে তার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এই কারণে নবীজি বলেছেন যে তুমি নামাজ পড়োনি। তখন সে সাহাবী বললেন, আল্লাহর শপথ যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে, এর থেকে ভালো নামাজ আমি আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, প্রথমে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহু আকবার, এটা ফরজ, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ, এটা দিয়ে কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ তুমি পড়বে। তারপর রুকুতে যাবে, রুকুতে গিয়ে শান্ত হয়ে যাবে, রুকুত থেকে উঠে শান্ত হয়ে দাঁড়াবে, 2 সেজদা করবে এবং এক সেজদা করার পর আরেক সেজদার মাঝখানে শান্ত হয়ে বসবে। এইভাবে তুমি তোমার প্রত্যেকটা রাকাত কমপ্লিট করবে। তার আগে তুমি উত্তম রূপে ওযু করে নেবে। তে হাদিস থেকে আমরা, আবু দাউদের এই বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে তোমার নামাজ হয়ই নাই। মানে হয় নাই এই কথা বলে নাই, যদি বলতো হয়নি তাইলে হয়তো বোঝা যাইতো যে কোনো ত্রুটি আছে বা একটু কম বেশ, কিন্তু বলে যে নামাজ পড়োনি, এর মানে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়নি। এই কারণে আমরা শুধু ফরজ পড়ব, আমরা শুধু 17 রাকাত ফরজ পড়ব, এতে আমাদের হক আদায় হবে। পাশাপাশি সুন্নত পড়লে তো অবশ্যই ভালো, কিন্তু নামাজটা আমরা শান্তভাবে পড়ার চেষ্টা করব। অন্তত রুকু সেজদা, 2 সেজদার মাঝখানে বসা, রুকুর থেকে উঠে শান্ত হয়ে দাঁড়ানো, এগুলো ঠিকভাবে করার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক আমাদের নামাজ, আমাদের দোয়া কবুল করবে। আসসালামু আলাইকুম।